আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দুপুরের জন্য আজকে রান্নাবান্না করছিলাম। দুপুরে মেয়ে আর আমি যেহেতু খাবো সেহেতু অল্প একটু রান্নাবান্না, ডিম ভাজি করে নিয়েছি আর সাথে বেগুন ভাজি করব। তো বেগুন ভাজিটাও বলতে বলতে করা হয়ে গেছে। এখানে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজিটা করে নিয়েছি। একটু করে লেবু ছিল, সেটা কেটে নিতে হবে দুপুরে খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছি, সেটা হচ্ছে দুপুরে রান্না করার জন্য করতে চেয়েছিলাম, কিন্তু মুরগিটা এখনও মানে সময় করে উঠতে পারিনি। মানে দেরি করে ভেজানো হয়ে গেছে, এটা ভিজতে অনেক সময় লাগবে, রান্না করতেও অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আর কি। তো এদিকে ডিম ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ডিম ভাজিটা দেখে মেয়ে খেতে চেয়েছিল, এজন্য আর কি ওর জন্য হচ্ছে একটু দিয়ে দিলাম। আর এই তো গরম পানি বসিয়ে দিয়েছি, ওকে হচ্ছে গরম পানি দিয়ে গোসল করাবো। আর এই তো এখানে এখন হচ্ছে বাবুর জন্য একটু ডিম ভাজি খেতে দিয়েছি ওকে। তো এর পাশাপাশি হচ্ছে ওকে খাইয়ে ঘুম পাড়িতেও দিয়েছি। এখন হচ্ছে বিকালবেলা, মুরগিটা সুন্দর করে আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, এই তো বাটিতে রয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা হচ্ছে জিরা আর আদা আর হচ্ছে গরম মশলা নিয়েছি। পেঁয়াজটা লাল করে আমি হচ্ছে মুরগিগুলা দিয়ে দিচ্ছি। অনেক দিন পর যেহেতু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, অনেকেই হয়তো দেখবে, অনেকেই হয়তো দেখবে না। আমার পুরনো ভিউয়ার্স যারা ছিল তারা হয়তো আমাকে ভুলে গেছে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া আমি দিয়ে নিয়েছি, দিয়ে মশলাটাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরেকটু পানি আমি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এই তো দেখুন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে হচ্ছে 3টা আলু কেটে নিয়েছি, 2 টুকরা করে নিয়েছি একটা আলু থেকে। বড় বড় করে আলু দিতে আমি মাংসে বেশি পছন্দ করি। এই তো মাংস আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই তো কষানোর পালা। প্রায় হচ্ছে আধা ঘন্টা থেকে একটু বেশি আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম। মাংসটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটার সঙ্গে আমি সার্ভ করেছিলাম হচ্ছে পোলাও, কিন্তু পোলাওটা আজকে ভাতের মতো করে রান্না করেছি। যেমন ধরুন পানি গরম বসিয়ে পানিটা যখন উতলে এসেছিল, তো সেই পর্যায়ে আমি পোলাও চালটা দিয়ে সামান্য একটু লবণ দিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, পরে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।